দেখুন, সেলদিয়ান নিউমোলজি আর বৈদিক নিউমোলজির একটা জায়গায় খুব বড় পার্থক্য আছে। পার্থক্যটা কি? নিউমোলজি আপনার দুটোই, যেরকম আপনার সেলদিয়ান হয়, পাইথাগোরিয়ান হয়, তারপরে আপনার কিছু ইজিপ্টের সাইডে চলে এই ধরনের নিউমোলজি আছে, তারপরে হচ্ছে আমাদের বৈদিক নিউমোলজি। এবার বৈদিক নিউমোলজিকে যদি আপনি বলেন, আপনার সেলদিয়ান আর এই বৈদিক, এই দুটোই কিন্তু অ্যাকচুয়ালি বেশি চলে। পাইথাগোরিয়ানটা আপনার খুবই কম, নেই প্রায়, অতটা মার্কেট নেই। সেলদিয়ানে ব্যাপারটা কি থাকে, সেলদিয়ান নিউমোলজিটা অ্যাকচুয়ালি কোন পারপাসটা আপনার সলভ করে, আর বৈদিক নিউমোলজি কোন পারপাসটা সলভ করে বা কোন ক্ষেত্রে এটা হিট করে, এইটা ফার্স্ট আপনাকে জানতে হয়। সেলদিয়ান নিউমোলজিতে দেখবেন আপনি টাইম প্রেডিকশন হয় না, টাইম প্রেডিকশনটা হয় না। ওইখানে যেটা থাকে আপনার, যেরকম থাকছে আপনার চ্যালেঞ্জ নাম্বার, তারপরে ধরুন আপনার ব্যালেন্স নাম্বার, ব্যালেন্স নাম্বার থাকে, এইগুলো থাকছে ম্যাচুরিটি আপনার। নাম্বার। হুম, এই ধরনের কিছু 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 ক্ষেত্র আছে যেখানে বলা হচ্ছে 36 এর পরে আপনার সেলদিয়ান নিউমোলজিতে 36 এর পরে আপনার ডেস্টিনি নাম্বার অ্যাক্টিভেট হবে বা এটা। সেলদিয়ান নিউমোলজির অ্যাকচুয়াল পারপাসটা কি, আর বৈদিক নিউমোলজি যে আমরা করি ধরুন, এর অ্যাকচুয়াল পারপাসটা কি, যদি এই পারপাসের কথা বলা হয়, সেলদিয়ান নিউমোলজি যদি ধরা হয়, নিউমোলজি মানে এখানে সেলদিয়ানের কথা বলছে, সেলদিয়ান নিউমোলজি আপনার অ্যাকচুয়ালি কিন্তু কোনো আপনার ধরুন একদম নির্দিষ্ট কোনো ভাগ্যের বিচার যদি বলেন, ওইভাবে কিন্তু বিচার দেওয়া হয় না। তার পেছনে কারণটা কি, ওই নিউমোলজি সিস্টেমটা চলছে আপনার, আপনার যেটা ধরুন, আপনার যেটা ডিজায়ার্ড লাইফ বা আপনি চাইছেন, আর আপনার যে বর্তমান অবস্থাটা চলছে, কোন ক্ষেত্রটা আপনি পরিবর্তন করতে হবে আপনাকে, সেটা ভালো বলে আপনার সেলদিয়ান নিউমোলজি, ওই জায়গাটা বেটার বলে। কারণ কি, এখানে যে চ্যালেঞ্জ নাম্বার সেলদিয়ানে আছে, চ্যালেঞ্জ নাম্বারটা কি, চ্যালেঞ্জ নাম্বারটা হচ্ছে সেটাই যেটা আমরা বলছি চ্যালেঞ্জ মানে কি, ধরুন যেটা আপনি করতে পারছেন না, বারে বারে বাধার সম্মুখীন হচ্ছেন, ওখানে আপনাকে কোন চেঞ্জটাকে করতে হবে নিজের মধ্যে। তার জন্য কি ওইখানে দেখবেন রেমিডিয়াল পার্ট, যেটা সেলদিয়ান নিউমোলজিতে অ্যাকচুয়ালি রেমিডিয়াল পার্ট নেই, অ্যাকচুয়াল নেই। পরবর্তীকালে ধরুন সেলদিয়ান নিউমোলজি চলতে চলতে আপনার এখানে রেমিডিয়াল বেশ কিছু পার্ট আপনার ঢোকানো হয়েছে। সেলদিয়ানে হচ্ছে যদি 4-এর নাম্বার আপনার চ্যালেঞ্জ হয়ে গেছে, 4 বা 5, তো 4-এর ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কি, ফোকাস অফ মাইন্ড, এট এ টাইম বিভিন্ন দিকে ফোকাস থাকে, ইলিউশন, প্রোকাস্টিনেশন, এই ধরনের প্রবলেম গুলো হয়। 5-এরও ক্ষেত্রে দেখবেন প্রবলেমটা কিরকম হয়, ও এট এ টাইম মাল্টিটাস্কিং করতে চায়। এই যে দুটো চ্যালেঞ্জ নাম্বার, ওইখানে খালি আপনার চ্যালেঞ্জ নাম্বার 5 এলো, চ্যালেঞ্জ নাম্বার 8 এলো, বিরাট ঘাবড়াবার ব্যাপারটা তা না। প্রত্যেকটা সংখ্যাকে যতক্ষণ না আমরা বুঝতে পারছি, ততক্ষণ কিন্তু মুশকিল। 4 নাম্বার যদি কারো চ্যালেঞ্জ নাম্বার এসছে, ওখানে দেখবেন পেনাকেল নাম্বার, এগুলো আসে না, এই জায়গাগুলো আসে, ওই নিউমোলজির পথটা কিন্তু একটা অন্য। ও আপনাকে বলে আপনাকে কোন পরিবর্তনটা নিজের জীবনে আনতে হবে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করছে ধরুন, ও ইনবর্ন কিছু কোয়ালিটি নিয়ে জন্মাচ্ছে, আর ইনবর্ন আপনার জন্মগত হবে কিছু ওর চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জ থাকে বলতে যেগুলো করতে পারেন, এবং জীবনে ওইগুলো করতে হবে আপনাকে। চ্যালেঞ্জ হয়ে গেছে, বল না, চ্যালেঞ্জ হয়ে গেছে, তো ওই চ্যালেঞ্জটাকে পার করার জন্য প্র্যাকটিক্যাল রেমেডি হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যালি আমাকে কি পরিবর্তন আনতে হবে, প্র্যাকটিক্যালি কোন জিনিসটাকে আমি যদি বাস্তবে নিজের মধ্যে পরিবর্তন করতে পারি, তাহলে আমি ওই জায়গাটা হিট করতে পারবো। কিন্তু ওইখানে যে টাইম প্রেডিকশনের যে জায়গাগুলো আছে দেখবেন অনেক বড় বড় ইয়ার। এবারে যদি আপনাকে বাই চান্স বলে কেউ যে আপনার এই 2026 সাল ধরুন যেটা আসছে, এটা কিরকম যাবে, সেলদিয়ানে কিন্তু problem আছে। তখন খালি আপনি ওই নাম্বারটা ধরছেন, কি নাম্বারটা ধরছেন, ইয়ার নাম্বার, এটা দিয়ে ব্যাপারটা তা না। ওখানে যে ইয়ার নাম্বারটা আসছে, ইয়ার নাম্বারটা তো ওভারঅল সবাইকে ফোকাস দিচ্ছে। ধরুন সূর্য উঠেছে, এখন সূর্য উঠেছে সকাল 10টা বাজে, তো সানলাইট 10টার সময় ও আপনাকেও লাইটটা দেবে, আমাকেও লাইটটা দেবে। মেবি হতে পারে ওইটুকু ওই সময়ের আলোটা এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের ফিলিংস আনতে পারে, বা শারীরিক অবস্থা আমাদের যেরকম থাকে ধরুন,
হ্যাঁ, অনেকের মাইগ্রেন পেন টেন থাকলে কি হয়, সানলাইট পড়লেও সহ্য করতে পারে, স্টার্ট হয়ে যায়। তাহলে ওই লাইটটা প্রত্যেক ব্যক্তির ওপর যে একই এফেক্ট ফেলবে তা নয় কিন্তু ইয়ার নাম্বার। বৈদিক নিউরোলজিতে হচ্ছে কি, বৈদিক নিউরোলজিতে থাকে আপনার অ্যাকচুয়ালি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা। মানে 2026 সালে অ্যাকচুয়ালি দশাপতি কে, দশা জিনিসটা কি, দশা মানে হচ্ছে ধরুন টাইম, সময়টা। আজকের এই যে সময়টা যদি ধরা হয়, যদি এই বছরটা কেমন যাচ্ছে, ওইটাকে রুল করছে কে, কোনো একটা দশাপতি। আর এখানে দশাপতি গুলো 1 থেকে 9 নাম্বার পর্যন্ত, মানে নবগ্রহই হচ্ছে আপনার, নবগ্রহ থাকছে আপনার 9টা প্ল্যানেট যে দশাপতিতে আছে। ও দশাপতিতে থেকে ওই জিনিসটা কিন্তু আপনার প্রভাব ফেলে। সেলদিয়ান নিউমোলজিতে হচ্ছে দেখবেন ফিক্সড, মানে যে গ্রিডটা ফিল আপ করা হয় এখানে সেঞ্চুরি নাম্বারটা নেওয়া হয়। বৈদিক নিউমোলজিতে আমরা সেঞ্চুরি নাম্বার নিই না। কাল যেটা আপনার একটু প্রবলেম হচ্ছিল যে আপনার লোসু গ্রিড আর স্যাফেরিয়াল গ্রিড, এই দুটো গ্রিড মোবাইল নিউমোলজির সময় আমাদেরকে কিন্তু দুটো গ্রিডকে প্যারালাল রেখে চলতে হবে। আপনি কাল দিন পরশু পরে যদি কাউকে শেখান বা শেখাতে চান, কোনো জায়গা কাঁচি মেরে তো আপনি শেখাতে পারবেন না, পরে প্রবলেমে পড়ে যাবেন। কারণ কি, সে আপনার নিয়ে ক্রিটিসাইজ করবে বা কিছু বলতে পারে। দ্বিতীয় জিনিস হচ্ছে আপনি যখন ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন, আপনাকে তো পুরো ব্যাপারটা জানতে হবে, পুরো ব্যাপারটা জানতে হয়। যতক্ষণ না আপনি জানতে পারছেন ততক্ষণ আপনি বলতে পারছেন না। তো বৈদিক নিউমোলজি চলে আপনার এখানে সেঞ্চুরি নাম্বারটা কিন্তু দেখবেন বাদ যায়। যখন আমরা বৈদিক নিউমোলজি বলছি সেঞ্চুরি নাম্বার বাদ যায়, সেলদিয়ানে সেঞ্চুরি নাম্বার বাদ যায় না। এবারে ধরুন মোবাইল নিউমোলজির ক্ষেত্রে স্যাফেরিয়াল গ্রিডটা ইউজ হচ্ছে, ওই গ্রিডটা স্যাফেরিয়াল গ্রিডটা ইউজ হচ্ছে। কিন্তু ঘটনাটা কি থাকছে এখানে আপনার, যেহেতু মোবাইল নাম্বারের কোনো ডেট অফ বার্থ নেই, ডেট অফ বার্থ নেই, ওটা ব্যক্তি বিশেষের আছে। তো এখানে কি আমরা রুট নাম্বার, ডেস্টিনি নাম্বার এটা দেখছি না। রুট আর ডেস্টিনি ক্যালকুলেশন কিন্তু সেলদিয়ানেও যা, আপনার বৈদিকেও সেম। একটা রুল থাকে যেরকম, দেখুন এখান থেকে এবার আপনাকে বুঝতে হবে। এবারে ধরুন, দাঁড়ান বলি, এবার ধরুন রুট নাম্বার আর ডেস্টিনি নাম্বার যেটা বলা হচ্ছে, প্রথম এইটুকু তো আপনার মোবাইল নিউমোলজি করতে গেলেও আপনাকে রুট নাম্বার, ডেস্টিনি নাম্বার জানতে হবে, ক্যালকুলেট করতেও শিখতে হবে। রুট নাম্বার, ডেস্টিনি নাম্বারটা আপনাকে জানতেই হবে ব্যাপারটা। রুট নাম্বার অ্যাকচুয়ালি মানে কি আর ডেস্টিনি নাম্বার কি, সেলদিয়ান যখন আপনি পড়বেন ওখানে জানতে পেরেছেন হয়তো রুট নাম্বার হচ্ছে ধরুন আপনার এই অন্তর্নিহিত আপনার মন মানসিকতা, আর ডেস্টিনি নাম্বার হচ্ছে যেটা, যে পার্টটা আপনাকে ফিল আপ করতে হবে, এটাই জানেন। কিন্তু অ্যাকচুয়ালি এটা নয়। রুট নাম্বার বা ডেস্টিনি নাম্বার থেকে কখনো কিন্তু কারোর ভাগ্য বলা যায় না নিউমোলজি। যেটা আমরা বলি না যে ভাগ্য, কোথাও কোথাও হয়তো আপনি এরকম ধরুন ইয়েও দেখতে পাবেন ভিডিও, যে রুট নাম্বার থেকে আপনি আপনার ভাগ্য জানুন, হয় না। একটা রুট নাম্বার কি একটা ব্যক্তির ভাগ্য বলতে পারে? তার চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী ও কিন্তু নির্দেশ দিতে পারে, যে গুণগুলো নিয়ে ও জন্মগ্রহণ করেছে। এবার সময়ের সাথে সাথে ওই গুণগুলো কিন্তু পরিবর্তন হয় মানুষের, কিন্তু বেসিক যে জায়গাটা ধরুন বেসটা, ওইটা কিন্তু এক থাকে, বেসটা এক থাকে। এবার একটা রুট নাম্বার কিন্তু কোনোদিনও কোনো মানুষের কিন্তু আলটিমেট ভাগ্য বলতে পারে না। যেরকম ধরুন আপনি আপনি আমরা, আমি, আপনারা ধরুন প্রত্যেকে ব্যক্তি একটা জায়গায় একটা জন্মগ্রহণ করেছি। জন্মগ্রহণ করার পরে আস্তে আস্তে যখন আমরা বড় হচ্ছি, পরিবেশ আমাদের কিন্তু বিভিন্ন ভাবে চেঞ্জ হচ্ছে। তো পরিবেশ আমাদের উপরে একটা প্রভাব ফেলে।
রুট মানেটা কি? রুট মানে হচ্ছে আপনার ইন্টারনাল ক্যারেক্টারটা বলতে চাইছে, মেন চরিত্রটা, যে আপনি ইমোশনাল, ওভার ইমোশনাল, আপনি ক্রোধী, না আপনি ভোগী, না আপনি যোগী, আপনি কি? আপনার মধ্যে প্রোক্রাস্টিনেশন বেশি হয় কিনা, তাই না? আপনার মধ্যে ম্যানেজমেন্ট পাওয়ারটা আছে কিনা। একটা গাছ যদি দেখা হয়, রুট, ওইখান থেকেই বুঝুন একটা গাছের রুট থাকে, শেকড়। এবার শেকড়টার জন্যই তো গাছটা আপনার বেঁচে আছে, বা গাছটার শেকড়টার যেরকম বিস্তার ঘটবে, গাছটারও সেরকম পুষ্টি হবে। এবার খালি শেকড়ে কি গাছটাকে বড় করতে পারে, বা ধরুন ওর বিকাশ খালি ঘটাতে পারে? না, আশেপাশের পরিবেশও কিন্তু তার উপরে প্রভাব ফেলবে। আশেপাশের পরিবেশ প্রভাব ফেলবে না? ঠিক আমার আপনার মধ্যেও সেই পরিবেশ প্রভাব ফেলেছে। তো রুট নাম্বারটা ওইভাবে জানুন যে মূল চরিত্রের গুণ। 1 নম্বরের চরিত্রটা কিরকম হতে পারে? 1 নম্বরকে রবি শানের সঙ্গে তুলনা করা হয়েছে। সে লিডারশিপ দিতে পারে, লিড করতে পারে। লিড করা মানে কি? আপনি লিড করে কাউকে সঠিক পথেও নিয়ে যেতে পারেন, ভুল পথেও নিয়ে যেতে পারেন। ফার্স্ট লিড করাটা হয় কিন্তু এখানে নিজেকে। আর সবাই ভাবে লিড করবে মানে হচ্ছে ও নেতা মন্ত্রী হবে, ভুল ধারণা। ফার্স্ট লিড নিজেকে করা হয়। আমরা যখন রেকি শিখি, ধরুন রেকি শেখার সময় একটা সময় আমরা প্র্যাকটিশনার, নিজের কিছু পরিবর্তন করতে পেরেছি, ভালো লেগেছে, তারপরে এটা মাস্টার টিচার করে এটাকে প্রফেশন নিয়ে নেমেছি লোকের কাজ করতে। নাকি প্রথম দিনই যদি আমি নিজেকে ছেড়ে লোককে হিলিং করতে যাই, লোককে বাঁচাতে যাই, মুখ থুবড়ে পড়া হবে, ব্যাকফায়ার হয়ে যায় জিনিসটা। ঠিক জিনিসটা এরকম থাকে। ধরুন এখানে রুট নাম্বারটা মানে হচ্ছে দিদি অন্তর্নিহিত আমাদের চারিত্রিক কিছু গুণাবলী। যে আমি কি, আমি যখন কোনো কথা বলি কিরম ভাবে বলি, এখানে প্রেজেন্টেশনটা কিরকম থাকে, এটা কিন্তু আলটিমেট ভাগ্য বলে না। ভাগ্য কি? ভাগ্য হচ্ছে ওইটা ধরুন অদৃষ্ট, যেটা দেখা যাচ্ছে না, আর যেটা 100% আপনার কেউ ম্যাচিং করতে পারে না, সম্ভবই নয়, সম্ভব হতেই পারে না। গরমের দিনে আপনি এক ধরনের আপনি মানে পোশাক আশাক পরেন, শীতে এক ধরনের পরেন, বর্ষাকালে এক ধরনের রাখেন। তা একদম তো নির্দিষ্ট কিছু হতে পারে না, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু রুট নাম্বারটাও কিন্তু আমাদের প্রভাব যেটা হয়, প্রভাবটা কিন্তু আমাদের উপরে অন্যরকম দেয়। যেরকম বললাম যে গাছ গাছ একটা শেকড় থেকে রসদটা টানছে, কিন্তু ডিপেন্ড করছে তার ক্লাইমেটের উপরে। বা ধরুন এই ঋতুগুলো যখন পরিবর্তন হচ্ছে, সেই অনুসারে গাছেরও পরিবর্তন ঘটছে। এইবারে এই জায়গাটা ফার্স্ট ফোকাস হচ্ছে রুট নাম্বার মানে হলো আমাদের ইন্টারনাল কোয়ালিটি। বলুন, চরিত্রের কথা বাদ দিন, আমাদের কোয়ালিটিটা কিরকম। আর ডেস্টিনি নাম্বার মানে হচ্ছে খালি এটা নয় যে আমাকে কোন চরিত্রে অভিনয় করতে হবে, কোন ভূমিকায় অভিনয় করতে হবে, ওটা ভুল, ওটা বাদ দিয়ে। এটা হচ্ছে এক্সটার্নাল পারসেপশন। আমরা কি ধরনের অ্যাক্টিভিটিস করি, যেটা বাইরে অ্যাক্টিভিটিস করি ওটা অ্যাকচুয়ালি আমার ইন্টারনাল ক্যারেক্টার নয়। লোককে যখন আমরা বলি, দেখবেন অনেক ভালো ভালো মিষ্টি কথা বলে লোককে জ্ঞান দিই। ঠিক সেম ইস্যু যদি নিজের লাইফে ঘরের ভেতরে হয়, অন্য ভূমিকায় অভিনয় পালন করি। প্রত্যেকটা মানুষের মধ্যে এখানে কিন্তু ডুয়েল ক্যারেক্টার থাকে। কেউ বলতে পারবে না আমার একটা ক্যারেক্টার, ডুয়েল ক্যারেক্টার থাকে, বাইরে একরকম, ভেতরে একরকম। সেই জিনিসটাই হচ্ছে রুট নাম্বার আর ডেস্টিনি নাম্বার। ডেস্টিনি নাম্বারটাকে ওখানে ধরতে হবে এক্সটার্নাল পারসেপশন, নাকি এটা আপনার ভাগ্য বলতে পারে, ওইভাবে হয় না ব্যাপারটা। এইখানে আমরা অ্যাস্ট্রোলজিতে যেটা বলছি সেটা হচ্ছে সম্ভাবনার কথা, যে আগামী টাইমটা কিরম আমার হতে চলেছে, যে যেরম এই টাইমটা হতে চলেছে, সেই টাইমটাকে আমি আমার লাইফে কিভাবে ইউজ করতে পারি। যদি বেটার আছে টাইম, আমি এখান থেকে কি কি বেনিফিট নেব। যদি টাইম আমার বেটার নেই, ওখানে আমি কি কি প্রোটেকশন নেব বা কি কি পরিবর্তন আনবো নিজের চরিত্রে, যাতে ওই টাইমটাকে আমি ফ্রুটফুল করতে পারি। নিউমোলজির এইটা, এই জায়গাটা কনসেপ্টটা কিন্তু বেস্ট। প্লাস নিউমোলজি ভালো কি ধরতে পারে আপনার
ধরুন প্রফেশনের জায়গা, কোন দিকটায় গেলে আমার জন্য বেটার, কোন ধরনের কাজ। তো এইখানে আমরা করছি মোবাইল নিউরোলজি। মোবাইল নিউরোলজিতে কোনো ব্যক্তি বিশেষের কিন্তু বিচার দেওয়া হয় না, এটা ফার্স্ট রুল থাকে। সেকেন্ড জিনিসটা হচ্ছে কি, যে আপনি যত প্র্যাকটিস করতে থাকবেন, প্র্যাকটিস করতে করতে একটা টাইমে দেখবেন আপনি কিন্তু ওইখান থেকে কিছু বিচার দিয়ে দিতে পারবেন, বলে দিতে পারবেন। সেক্ষেত্রে কোনো ব্যক্তির 3টে নাম্বার থাকুক না কেন, আপনি সেই জায়গা অবধি চলে যাবেন। তো ওই জায়গা অবধি যেতে গেলে আমাদের মেন যে ধরুন ভিতটা, যেটা ধরুন ভিত, যার উপরে আমাদের এই পুরো জিনিসটাকে আমি দাঁড় করাবো, সেটা হচ্ছে কিন্তু রুট নাম্বার, ডেস্টিনি নাম্বার। এইটার উপরে পুরো কনস্ট্রাকশনটা দাঁড়াবে। বোঝা গেল? রুট নাম্বার, ডেস্টিনি নাম্বার। আর নিউমোলজিতে সব থেকে ভালো হচ্ছে কি, কি পরিবর্তন আপনি করবেন ওটা সংখ্যা দিয়ে বোঝা যায়। আপনার মধ্যে 7 নাম্বার কারোর মধ্যে বেশি দেখলেন, ওভার স্পিরিচুয়ালিটি অতটা প্রয়োজন নেই। কেউ দেখবেন 3টে 7 নিয়েছে, মানে লাইফ অলরেডি ঢুকে আছে, সংসার করছে কিন্তু মন পড়ে আছে যোগী হওয়ার। দু নৌকায় পা দিয়ে চলা যায় না, হয় আপনি সংসার ছেড়ে দিন, বাইরে বেরিয়ে যান, আর যদি সংসারে থাকবেন তাহলে সংসারের মতো চলুন, ঠিক না? এটা হচ্ছে ব্যাপার। স্পিরিচুয়ালিটি বলুন, যা কিছু বলুন, এটা ব্যালেন্স করে চলতে হয়। ওভার মানে অতিরিক্ত কোনো জিনিস ভালো নয়। ম্যাক্সিমাম 7-6 এর কানেকশনে দেখা, 7-6 এর কানেকশনে দেখতে পাওয়া যায় এদের, হ্যাঁ, ধরুন লাস্টিং প্রবলেম, বা বহু বিবাহ যোগ, বা বহু সম্পর্কের যোগ। অথচ পরবর্তীকালে আপনার কাছে এসে বলবে যে আমার ঘরে অশান্তি চলছে। ক্রিয়েটার কে? প্ল্যানেট না আপনি? হ্যাঁ, ভাইব্রেশনটা আসছে, ভাইব্রেশন এলে আপনি নেবেন কি নেবেন না, ডিপেন্ডস অন ইউ, এটা আপনি বলতে পারবেন। ভাইব্রেশন এলে সবটাই যে আপনাকে নিতে হবে তা না, তাই না? এবার অনেক সময় বলা যায় যে মানে, হ্যাঁ মানুষ তো, ওটা তো নিজেকে বিষয় মানে জায়গাটা বুঝতে হবে নিজেকে, শিয়াল কুকুর তো নয় যে যা দিল অমনি গপ গপ করে খেয়ে নিল। এটা ব্যাপার থাকে। নিউমোলজির ওই জায়গা থেকে আমরা, হ্যাঁ, ব্যক্তি বিশেষের অনেক আপনার প্রেডিকশন দিয়ে দিতে পারি, বলে দিতে পারি। ওইটা কোর্সটা চলতে চলতে আপনি বুঝতে পারবেন। এইখানে ফার্স্ট যে জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, যে রুট নাম্বার ক্যালকুলেশনের একটা ব্যাপার দেখুন।